আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে হলো অনেক ভাই জানতে চাইছে যে লোহার খাঁচা ভালো না বাঁশের খাঁচা ভালো নেট দিয়ে বানানো। আসলে লোহার খাঁচা দ্রুত নষ্ট হয়ে যায়। যেমন এই যে লোহার খাঁচা আমি একটা বানাইছিলাম, এই যে এনে খুলে দিছি, এগুলো আর কাজে লাগাইতে পারতেছি না। তারপরে আরেকটা লোহার খাঁচা বানাইছি এই যে পাশে, যেমন ওখানে এগুলা দ্রুতই নষ্ট হয়ে যায় আর কি, দ্রুতই নষ্ট হয়ে যায়। আর এটা ঠান্ডা দিনে দেখছি মানে প্রচুর ঠান্ডার সময় ওদের পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগে, ওরা জ্বর সর হয়ে থাকে। ওই ক্ষেত্রে আমি উপরে আবার নেট দিতাম, নেট দিয়ে রাখতাম, তখন একটু ভালোভাবে থাকতো, নেটের উপরে উঠে বসে থাকতো। তো এই জন্যে আমি এবার নতুন করে খাঁচা বানাইছি। এই একটা দেখতেছি বানাইছি, সামনে দেয়নি, যে দিব কদিন পরে। তারপরে আরেকটা এটা বানাইছি, এটা বানায় রাখছি। তো আসলে খাঁচার মাপটা কীরকম, আসলে এক সময় আমিও খাঁচা বানাতে যাওয়া অনেক ভুল করছি, অনেক খাঁচা ভেঙে আবার নতুন করে বানাইছি। যেমন এই খাঁচাটা ভেঙে নতুন করে বানাইছি, এটা রয়ে গেছে। তো অনেক ভুল বৃদ্ধি হয়। যেমন আপনি যে খাড়া কাঠটা আপনি 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, না সরি 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, এই খাড়া কাঠ 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। আর এই যে যেমন দেখছেন মাঝে যেগুলো দিচ্ছি, এগুলো হলো 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো এগুলো কাঠ, এটা আমি 6 ফিট উচ্চতা দিছি, 6 ফিট উচ্চতা। আর হলো এগুলো 6 ফিট উচ্চতা। আর মাঝখানে গ্যাপ দিছি যেহেতু এটা আমি বাচ্চা রাখবো, পাহাড়ি মুরগির বাচ্চা রাখবো, পাহাড়ি মুরগির বাচ্চা রাখবো বিধেই আমি 17 ইঞ্চি মাঝখানে ফাঁকা দিছি। আর এইখানকার যে এটা যে দিছি, এটা ফাঁকা দিছি হলো আপনার 3.5 ইঞ্চি। হ্যাঁ, এটা আবার 17 ইঞ্চি আছে মাঝখানে ফাঁকা, নিচেরটাও তাই আছে 17 ইঞ্চি। তো এই মাঝখানে যে টেরে দেওয়ার জন্যে এটা দিছি, এটার ভিতরে টেরে ঢুকবো। যেমন টেরেটা, এই যে টেরে আমার কাছে আছে, এটা টেরে কতটুক এই দেখেন, টেরেটা সুন্দরভাবে ভিতরে ঢুকবো, বুঝছেন, সুন্দরভাবে ভিতরে ঢুকবো। টেরে দিলে পায়খানাটা টেরের মধ্যে পড়বো, করলে এই মলটা নিয়ে ফেলা দিয়ে আবার পরিষ্কার করে রাখা যাবো। এর মধ্যে বাচ্চা অসুস্থ কম হবো, সুস্থ থাকবে। এরপরে মানে অনেক কিছু ভুল হইলো। যেমন আমি এর আগে ভুল করছিলাম, এই যে খাড়া এই বাতিটা, কারণ এই বাতিটা আপনার যদি 2 ইঞ্চি বলতে এরকম করে দিতাম, তাহলে মল এইখানে পরে আটকে ওই মলগুলো আবার মুরগি ঠুকরাইতো, ওর জীবন আগে থাকতো, অসুস্থ হইতো। আবার এরপর মাঝখানে যেমন যে মাঝখানে যে ইটা দিছি, এই কাঠটা, এই কাঠটা যদি এরকম করে দেওয়া যাবে না, এরকম করে ময়লা আটকে থাকবে, এই জন্য খাড়া করে দিছি, এইভাবে খাড়া থাকবো। এইটা যে এটা আছে, এটা টেরে রাখার জন্য এটা আমি 2 ইঞ্চি ভাবে দিছি। এটা দিলে টেরেটা সুন্দরভাবে থাকবো, এই জন্য এটা ভেবে দিছি। তো আপনারা আমার মতো ভুল করবেন না। আর একটা হলো, এটা মাপ কীরকম, এটা মাপ আছে এই আপনার পাশের এইটার থেকে, এই কাঠ থেকে এই পাশের কাঠ, এই পাশের কাঠ আপনার মাঝখানে জায়গা আছে আপনার 17 ইঞ্চি, বিশেষ এই যে এই কাঠটা 17 ইঞ্চি করে কাটা লাগে, এই সাইডের কাঠটাও 17 ইঞ্চি কাটা লাগে, এইটাও 17 ইঞ্চি কাটা লাগে। তাহলে 17 ইঞ্চি 17 মেরে 18, 18 তখন 19 হয়। 19 হলে আপনি টেরেটা এরকম বাইরে একটু থাকবো, বাইরে থাকলে সুবিধা হবে আপনার 1 ইঞ্চি বাড়তি থাকলে। তাহলে মাঝখানেটা কাটবেন, কাঠ হলো 17 ইঞ্চি, কাইটা মাঝখানে জোড়া দিবেন, কাইটা সাইডে লাগাই দিবেন। আর এই পাশে যেমন এই পাশ থেকে
এই পাশ পর্যন্ত। এটা হলো আপনার 36 ইঞ্চি। তাহলে পাশে হলো মোটে হলো 19 ইঞ্চি। 19 ইঞ্চি। টেরাটা হলো 18 ইঞ্চি, 18/36 ইঞ্চি। তাহলে এই দিকে দেবেন 36 ইঞ্চি, আবার এদিকে দিবেন, পাশে দিবেন 17 ইঞ্চি, মাঝখানে বাড়াম 17 ইঞ্চি দিবেন। আর দুই পাশের পাশে নিয়ে এই 19 ইঞ্চি হবো। তাহলে 18/36 এটা পাইলেন, 18/36। তাহলে উচ্চতা হলো 6 ফিট। তাহলে মাঝখানে সুন্দর আপনার 7টা 8টা বাচ্চা রাখা যাবে, পাহাড়ি মুরগি 7-8টা রাখা যাবে। এইভাবে করলে খুব সুন্দর হবে। এটা সামনের পার্টিশন আমি দিয়ে নিই, এটা সামনের পার্টিশনগুলো দিয়ে নিই, এটা আনার পরে দিব আর কি। বাঁশের বাতি দিয়ে দেই না প্লাস্টিক দিয়ে দিই, বাঁশের বাতি দিয়ে দিই। বাঁশের বাতি দিলে সুন্দর হয়। যেমন এই যে আমার বাঁশের বাতির একটা ঘর খাঁচা করছি, এটা বাঁশের বাতি দেখছেন, বাঁশের বাতি বাঁশের বাতি দিয়ে করছি। এই যে আমাদের মুরগিও আছে, ছোটো বাচ্চা আছে, 6-7টা আছে। বাঁশের বাতি দিয়ে করলে এটা কিচ্ছু হয় না, নষ্ট হবো না। এই যে একটু পড়ছে বৃষ্টির কারণে, একটু ঘষা দিলেই এগুলো ঠিক হয়ে যাবে। আর বাঁশের বাতি এর মধ্যেই মানে ভালো থাকে, আপনার গলার পশম টশমগুলো নষ্ট হয় না। আবার লোহার যে খাঁচা যেগুলো করছি, যেমন এই যে লোহার খাঁচাগুলো করছি, এই লোহার খাঁচার মধ্যে ওই গলা বাই করলে আপনার এগুলা গলার পশমগুলা লোমগুলো ছুটে যায়। এই যে লোম ছুটে গেছে, দেখছেন লোম ছুটে গেছে, এরা দুজনে ডিম পারে, লোম ছুটে গেছে। এই ছিল আমার আজকের ভিডিওর আপডেট। তো এইভাবে আপনারা যদি বানান তাহলে খুব সুন্দর হবে। যেমন এটাও সেম, আমি এটার ফুকা দিছি হলো মাঝখানে 1 ইঞ্চি, আপনারা 1.5 ইঞ্চি দিবেন, না 1.5 ইঞ্চি দিলে বেশি হবো, মানে 1.5 ইঞ্চি করে দিবেন। 1.5 ইঞ্চি দিবেন। 1.5 ইঞ্চি দিলে 1.5 ইঞ্চি পর যদি বাতি লাগান তাহলে ওরা মাথা বাইকেরা খাবার খেতে পারবো। এই যে এরকম মাথা বাইকেরা খাবার খাবো, এর মধ্যে মাথা বাইকেরা খাবার খায় এরা। এরপরে এই যে পাশে পানি দেওয়া আছে, এরা এর মধ্যে পানি খায় এসে। এরকম করে দিলে, অথবা আমি ওই যে ওগুলোতে পাইপ লাগাই দেবো, এই পাশ থেকে বসে পাইপ লাগাই দেবো, এই দরজাটা অন্য সিস্টেমে বানাবো আর কি। ঠিক আছে, আমার জন্য সবাই দোয়া করেন। আর আপনাদের একটু কাজে যদি লাগে ভিডিওটা, আপনি শেয়ার অবশ্যই করতে ভুলবেন না, একটা অবশ্যই শেয়ার করে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।